প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। এই যে চারটা কোরকে আমরা কি করেছি, প্রাইমারি সাইড থেকে আমরা একটা সাপ্লাই এখানে দিয়েছি আউটপুট দেখার জন্য যে কতটুকু আমাদের ভোল্টেজ কারেন্ট এখানে। সেকেন্ডারি সাইড যেটা, সেকেন্ডারি থেকে দেখো আমরা এখানে শর্ট করে দিয়েছি, ডেল্টা কানেকশন দিয়েছি। তার মানে কি এটার সাথে এটা আমরা কানেকশন দিয়েছি, এটার সাথে এটা আমরা কানেকশন দিয়েছি, এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটাকে শর্ট করে দিতে পারি না ডেল্টা কানেকশনের জন্য। এইটা এই লাইন, এই লাইন, এইটা, এইটা, এই চারটা কি আমাদের ইন, আর এইটা এই পাশেরটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি কোরের। ঠিক আছে, এখন এটাকে এই যে দেখো একটা কোরের প্যাচ, কয়েলের প্যাচ এইটুকু শেষ না, আবার একটা এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে এইভাবে আসছে। তাহলে এইখানে যদি আমি দিই তাহলে আমার এই লাইনগুলো শর্ট করতে হবে না ডেল্টা কানেকশনে। আর যদি আমি স্টার দিই তাহলে কয়টা লাইন, তিনটা লাইন এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে একটা আনবো, এখান থেকে একটা আনবো, এখান থেকে একটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই লাইনের সাথে এই লাইন শর্ট করে দিয়েছি, একই কথা না? যদি আমি আলাদা করতাম তাহলে এটার সাথে এটা দিতে হতো, এটার সাথে আবার এটা, এটার সাথে আবার এটা দিতে হতো। ঠিক আছে, আমি এখান থেকে একবারে এটাকে শর্ট করে দিয়েছি। আর এখান থেকে দেখো আউটপুট যেটা, সেটা হচ্ছে এই ইনপুটের সাথে শর্ট করে দিয়েছি, কয়েলের প্যাচ। ঠিক আছে, এটার সাথে আবার দেখো এই অংশের সাথে এইটাকে শর্ট করে দিয়েছি, এটা কি আউট, এইটাও হচ্ছে আমার আউটপুট। আর এই ইনপুটের সাথে এই আউটপুটে শর্ট করে দিয়েছি। ইনপুট আর আউটপুট কি শর্ট থাকে? প্যাচটা কী করবা, কয়েলের প্যাচ এখানে দিয়ে আসছে না, তারপরে আমি লাইনটা কী করবো, যদি স্টারের হয় তাই তিনটা লাইন বের করবো এখান থেকে আলাদা করে। আর ডেলটা হলে কি হবে, একটা ত্রিভুজের মতো না? তার মানে কি এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের সাথে এই লাইন, ত্রিভুজের আকৃতি ডেলটা। তাহলে এগুলো কি এক লাইন থেকে হয়ে যাবে না? তাহলে এখান থেকে আমরা কি করবো এখন দেখো, ভোল্টেজ মেজারমেন্ট করার, কারেন্ট মেজারমেন্ট করার জন্য আমার প্রাইমারি সাইডে কতটুকু কারেন্ট আমি দিয়েছি সেটা হচ্ছে এখানে একটা মিটার ইউজ করবো। আর সেকেন্ডারি সাইডে যেটা কারেন্ট নেওয়ার জন্য সেখানে হচ্ছে আমি একটা মিটার ইউজ করতেছি। আর এখান থেকে কতটুকু ভোল্টেজ, যে আমার এখানে কতটুকু ভোল্টেজ দিচ্ছি সেই ভোল্টেজটাকে আমি এখানে কতটুকু ভোল্টেজ আমি পাচ্ছি সেই অনুযায়ী আমি এখানে একটা ভোল্টেজ রেঞ্জ নেওয়ার জন্য এখানে দিয়ে রাখবো। এটা হচ্ছে আমার পাওয়ার সোর্স ব্যান্ড। এখন দেখো এখানে এটা হচ্ছে আমার কি করবে, ভেরিয়েবল করে আমি কি করতে পারি, এটাকে ম্যাক্সিমামে রেখে কাজ করতে পারি। এখানে আমার এটা কি হচ্ছে যে ভেরিয়েবল 230 ভোল্ট পর্যন্ত আমি এখানে নিতে পারি। ঠিক আছে, তাহলে এভাবে আমি জেনারেট করে একটা রিডিং নিতে পারি, কীভাবে ভোল্টেজ নেওয়া যায়, কীভাবে কারেন্ট নেওয়া যায়, ইনপুটের প্রাইমারি সাইডে কত ছিল, সেকেন্ডারি সাইডে কত ছিল, সেই অনুযায়ী ক্যালকুলেট করলে দেখা যাবে যে আমার ইনপুট এবং আউটপুটের সাথে ডিফারেন্স কী। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ঠিক আছে, এই পাশটা হচ্ছে আমার প্রাইমারি সাইড, এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড। তাহলে সেকেন্ডারি সাইডে দেখো এখানে কোড দেওয়া আছে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে 57.5 ভোল্ট করে। টোটাল কয়টা কত আসে, 230 না 220, 30-এর কাছাকাছি একটা রেঞ্জ আছে। তাহলে প্রত্যেকটা কোডের ভ্যালু দেখো এখানে দেওয়া আছে। তাহলে আমি যদি স্টারের কানেকশন, ডেল্টার কানেকশন দিই তাহলে কী করবো, দেখো এটা আমি খুলে ফেললাম। আচ্ছা দেখো এটা কি একটা কোডের প্যাচ। ঠিক আছে, তাহলে এখানে শেষ না, তাহলে এখন এটা আবার শুরু না, তাহলে আমি কি করবো, এটাকে এক করে দিলাম। এখন দেখো এটা কি এখানে না দিয়ে এখানেও তো দিতে পারি, তাহলে কি করতে হবে, আবার আমার কি করতে হবে, এইগুলোর সাথে এটা এইভাবে শর্ট করে দিতে হবে। আমি সেটা না করে কি করলাম, এখানে দিয়ে দিলাম। তার মানে কি এটাও আরেকটা কোড, এই কোডটাকেও একত্রিত করে ফেললাম, একটা শর্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এইটা, এখন এইটা কি আমার, এটা শর্ট হয়ে গেছে, এই পটটা বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে দিচ্ছি। এখন এটা ওপেন আছে না, এটাকে কি করব, এই যে লাস্টের যে আউটপুটটা আছে সেটা থেকে আমি বন্ধ করে দিলাম। তার মানে কি এই দুইটা শর্ট করে দিলাম। এখন দেখো এইটা কি আউটপুট, এই আউটপুটটার সাথে এই ইনপুটটা শর্ট করে দিলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমি একটা লাইন বের করলাম, এটা কি সেকেন্ডারির জন্য, কিসে দেখার জন্য, কারেন্ট দেখার জন্য। প্রাইমারি থেকে এই যে এটা থেকে আমি আরেকটা তার বের করলাম, কি দেখার জন্য, সেম মানে কি এই লাইন দুটো আমি মিটারের সাথে কানেকশন, কতটুকু কারেন্ট যাচ্ছে সেকেন্ডারিতে।
প্রাইমারির সাথে এই যে কানেকশন করে দিলাম, এখানেও আমি কি করলাম যে একটা কারেন্ট দেখার জন্য কতটুকু ইনপুটে আমি দিয়েছি সেই কারেন্টটা দেখার জন্য, আর এটা ছিল আমার আউটপুট দেখার জন্য। এটা আমি হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট, এই যে আমি যেখানে 230 বলতেছি সেটাতে এইখানে আমি কত ভোল্টেজ জেনারেট করতেছি সেটা দেখার জন্য। মানে হচ্ছে এই যে এটা না, এটার সাথে এটা কানেক্ট করলাম, যদি আমি এটা যদি এখানে কানেক্ট করতে কত হতো? হ্যাঁ, তাহলে আবার তোমার আরেকটা তার দিয়ে শর্ট করে দিতে এখান হবে থেকে না? আর দুটো নিলে তো হয়ে যেত, হতো না? এই দেখো, তুমি যদি এই আউটপুটের সাথে এই ইনপুট দাও, এই আউটপুটের সাথে এই ইনপুট, এই আউটপুটের সাথে, তাহলে কি করতে হতো? সব প্রত্যেকটা আউটপুট থেকে একটা ওয়্যার নিতে হতো, ইনপুট থেকে একটা নিতে হতো, সেম কাজই। তেমন কি তোমার এখানে এই তারটা যদি আমি এখানে দিয়ে দিই, এটা এখানে, তাহলে কি আরেকটা অতিরিক্ত তার নিয়ে আমি এখানে, তাহলে আমার এই দুইটা কোরকে একত্রিত করে দিলাম। একই কথা না যে আমি আলাদা করে তার না নিয়ে এখানে, এটা আমি সরাসরি এখানে দিয়ে আরেকটা তার দিয়ে এখানে শর্ট করে দিতে পারতাম। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা মিটিং নিব না?